আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস কারা যাবে? যারা দুইটা কাজ করবে তারা যাবে জান্নাতুল ফেরদাউস। আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। জান্নাতুল ফেরদাউস, নবীজি বলছেন, তোমরা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে দুই হাত তুলবা তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি যে জান্নাতে থাকবেন ওটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস থাকবে আল্লাহর আরশের নিচে। বলেন আল্লাহু আকবার। এখানে আছেন আরশে আজিম, আরশে আজিমের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এবং জান্নাতুল ফেরদাউস থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। কয়টা? 4টা। জান্নাতের নদী হচ্ছে 4টা। দুধের নদী, মদের নদী, সাদা পানির নদী, তারপর হচ্ছে মধুর নদী। রব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদ। জান্নাতের মধ্যে হোয়াইট একদম সাদা পানির ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মদের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, আরো উফো অনেকগুলো ঝর্ণা থাকবে, সালসাবিল। তারপরে থাকবে শারাবান তাহুরা, রহিকুম মাখতুম। এগুলো হচ্ছে জান্নাতের ঝর্ণার নাম। নবীজি যে জান্নাতে থাকবেন সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলছেন, 2টা কাজ যদি করতে পারো জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। কয়টা কাজ? মাত্র 2টা কাজ। 2টা কাজ করলেই জান্নাতুল ফেরদাউস আমরা ঢুকে যাব। সেই 2টা কাজ কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনতে হবে, ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ ঈমান আনতে হবে আর আমল করতে হবে। এই 2টা কাজ করলেই জান্নাতুল ফেরদাউস। তাহলে ভালো কাজ করতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তো ঈমান আনলেই তো আপনি সফল হবে। সফল কারা হয়? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দুনিয়ার জীবনে ঈমান আনলো, ঈমান আনার পর সে ভালো কাজ করলো, ভালো কাজ যখন করলো সে জান্নাতে গেল। আর জান্নাতে যাওয়ার মানেই হচ্ছে তার জীবনটা সফল হয়ে যাওয়া। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যিনি প্রথম ঢুকবেন ওনার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যিনি প্রথম ঢুকবেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, আমার উম্মতেরা জান্নাতে প্রথম ঢুকবে। 120টা কাতার হবে জান্নাতের, 120টা কাতার হবে, 80টা কাতারে থাকবে আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই কাতারে শামিল রাখিও। বলেন আমিন। তাহলে প্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন জান্নাতে প্রথম খাবার হবে মাছের বুনা কলিজা। জান্নাতে প্রথম ঢুকে যে বলবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি বললাম? জান্নাতুল ফেরদাউস। এখন আসেন সবচাইতে ছোট জান্নাত কত বড়? সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম জানলাম, সবচাইতে ছোট একটা জান্নাত, সেই জান্নাতটা কত বড়? নবীজি বলছেন, মিসলাদ দুনিয়া ও আশাদাম সালিহা। এই পৃথিবী যত বড় তার চাইতে 10 গুণ, 10টা পৃথিবী যত বড় তার চাইতে বড় হচ্ছে সব চাইতে ছোট জান্নাত। সুবহানাল্লাহ।